এক্স আমার তোমাকে বারবার বলছি, তুমি যদি আর কোনো আমাকে নিয়ে কোনো এসব কেস মেস করতে যাও, তোমার আমার কক্সবাজারে কিন্তু সমস্ত গোপন আমাদের ছবি লিঙ্ক আমি ভাইরাল করে দেবো। আপনারা দেখুন, ধৈর্য ধরে থাকুন। আগামী 72 ঘন্টার মধ্যেই উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে বুঝে নেবেন এটাই আপনাদের জন্য একদম পারফেক্ট একটা এক্সাম্পল। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন রনি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভারতীয় নাগরিক স্যান্ডি সাহা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন এবং তার বিকৃত যৌনাচার প্রচারের দায়ে আমি বাংলাদেশের শাহবাগ থানায় যে অভিযোগটা দায়ের করেছি যাতে সে সংশোধন হয়, কিন্তু সে সংশোধন না হয়ে সে যে আমাকে থ্রেট দিচ্ছে এই ব্যাপারে আমি কিছু বলছি না কেন, এখানে আমার বক্তব্য কি অনেকে জানতে চেয়েছেন। তো আমার মনে হলো যে আমাকে এখন বলা দরকার। তার আগে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি, ভিডিওটা আপনারা দেখুন যে উনি আসলে কি বলছে, তারপরে এক এক করে বলছি। এই যে মহিউদ্দিন রনি মহাশয়, তুমি আমার নামে কেস করতে গেছো। হুম? মনে নেই তোমার? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাথে যে তোমার অবৈধ সম্পর্ক ছিল সেই বিষয়ে তো তখন কিছু জানা ছিল না। আমি কেসটা খুলে দেবো এবার দর্শকের সামনে, বাংলাদেশের মানুষের সামনে গিয়ে আমরা তোমার গোপন তথ্য ফাঁস করে দেবো। হ্যাঁ, তো দর্শক শুনুন, এই মিস্টার মহিউদ্দিন রনি যিনি আছেন তিনি আমার এক্স ভাতার ছিল যখন ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। সেই সময় আমার সাথে অবৈধ প্রেমে জড়ানো ছিল, আমার সাথে সবকিছু ভাবে সম্পর্কেও ছিল। ঠিক আছে, এখন বড় বড় ডায়লগ দিচ্ছ তুমি। মনে নেই তোমার কক্সবাজারে গিয়ে আমার সাথে কি করেছো? আর ও আমাকে নিয়ে প্রচন্ড জেলাস। আমি এখন অন্য ভাতারের সাথে আছি, সুখে আছি, যাই হোক সেইটাও লেগে গেছে। এটার জন্য জ্বলছে, জ্বলছে, কারণ ও তো এখনো সিঙ্গেল, ওর কাছে কেউ নেই, আমি ভাতার পেয়ে গেছি। তাই জন্য ও কি করলো, ঠিক করে একটা উল্টো পাল্টা দিয়ে এইসব ছবি টবি দিয়ে জ্বলে বলে আমার নামে কেস করে দিলাম। এই যে রনি এক্স আমার তোমাকে বারবার বলছি, তুমি যদি আর কোনো আমাকে নিয়ে কোনো এসব কেস মেস করতে যাও, তোমার আমার কক্সবাজারে কিন্তু সমস্ত গোপন আমাদের ছবি লিঙ্ক আমি ভাইরাল করে দেবো। ভুলে গেছো? ভুলে গেছো সেই রাতের কথা, একসাথে গোসল করেছিলাম? ভুলে গেছো কক্সবাজার সমুদ্রের নিচে আমরা ডুলা 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 পানিওয়ালা ডান্স করেছিলাম? আমি কি সেই ছবিগুলো ভাইরাল করবো? কেসটা ফেরত দিয়ে দাও, নাহলে কিন্তু তোমার খবরে দুঃখ আছে। আমি আন্ডারগ্রেড স্টুডেন্ট, এখন পর্যন্ত পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি ব্যাপারটা জানে না। তিনি যে শব্দগুলো উচ্চারণ করলেন, শব্দ উচ্চারণ করলেন, এগুলো আমার এখন গা ঘিন ঘিন করছে। তাকে যে উত্তর দিব, তার সঙ্গে যে কথা বলবো, এটা আমার রুচিতে পাচ্ছে। এখানে উনি যে বলেছেন যে কক্সবাজারে ওনার কাছে নাকি ভিডিও আছে, লিঙ্ক আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে কক্সবাজারে আমি রিসেন্টলি গিয়েছিলাম আমার ডিপার্টমেন্টাল কাজে, পড়াশোনার সুবাদে। আমার ওখানে একটা ক্লাস ছিল, ডিপার্টমেন্টের ফিল্ড ওয়ার্ক ছিল রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে আমি কক্সবাজার গিয়েছি, আমার শিক্ষক ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, অন্যান্য শিক্ষার্থীরা, আমার ব্যাচমেট বন্ধুরা ছিলেন, তাদের সঙ্গে আমি ছিলাম। তো উনি যে কথাটা বলেন এটা টোটালি ভিত্তিহীন। উনি যে এলিগেশনটা দিলেন আপনারা তো সবাই কম বেশি শুনলেন। যে ব্যাপারটা, ওনাকে আমি ডিরেক্টলি তো এখন ক্রিমিনাল বলতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে উনি দুইটা কারণে এই কাজটা করতে পারেন। এক, উনি সজ্ঞানে সচেতনভাবে মিথ্যাচার করছেন আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বা আমার সুনাম নষ্ট করার জন্য। দুই, তিনি খুব সম্ভবত বিকৃত মস্তিষ্কের একজন মানুষ। কলকাতায় আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে তার ব্যাপারে জানিয়েছেন যে তারা আসলে অতিষ্ঠ। সে যে কালচারালি পলিউশন ঘটাচ্ছে, এই যে বিকৃত যৌনাচার প্রচারের দায়ে, তার ব্যাপারে কেউ হয়তোবা কোনো স্টেপ নিতে পারছে না। দেখলেন যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, তো তার প্রমাণ উনি দিয়ে দিয়েছেন অলমোস্ট। তার ব্যাপারে থানায় জিডি করেছিলাম, মামলা দেয়নি। ভেবেছিলাম তিনি হয়তোবা নিজেকে সংশোধন করবেন এবং তাকে শুধরে যাওয়ার উদ্দেশ্যে আমি জিডিটা করেছিলাম। তো এখন আমার মনে হলো যে তাকে এই অপরচুনিটিটা দেওয়া ঠিক হয়নি। এখন আমি আন্তর্জাতিক আইনি লড়াইয়ে যাব এবং হ্যাঁ, অবশ্যই তাকে আমি জানান দিচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই জানাতে হবে যে কি কি আছে, এবং আমি সেটা দেখতে চাই এবং সারা বাংলাদেশের মানুষকে আপনি অবশ্যই দেখাবেন। এবং যদি না পারেন, অবশ্যই আপনাকে বলে রাখছি, এর জন্য আপনাকে খুব চরমভাবে আপনাকে পে করতে হবে। এবং আপনার সঙ্গে যারা যারা যুক্ত আছে বাংলাদেশে, এবং আপনাকে বাংলাদেশে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং আপনি যাদের প্রমোট করছেন, যাদের হয়ে কাজ করছেন এবং বাংলাদেশের মানুষের বিভেদ তৈরি করছেন, অবশ্যই তাদেরকেও আমি আইনের আওতায় আনার ব্যবস্থা করব। দেখেন, এপার বাংলা ওপার বাংলার মানুষের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেই সম্প্রীতি নষ্ট করার জন্য এরকম মানুষে উঠে পড়ে লেগেছে, আমার এরকমটাই মনে হচ্ছে। তো এই ব্যাপারে আমি বিনীত অনুরোধ জানাবো যে ওপার বাংলার যত মানুষের আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা মুক্তিকামী শান্তিকামী মানুষরা আছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই তাকে সংশোধনের জন্য একটু হলেও চেষ্টা করবেন।
আশা রাখি আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাতে উনি সফল হবেন না। এবং স্যান্ডি শাহকে আমি এটুকুই বলবো যে খুবই আঘাতপ্রাপ্ত হলাম, ভেবেছিলাম আপনি সংশোধন হবেন এবং আপনি সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হবেন এবং ফিরে আসবেন। আমার মনে হলো যে এবার আপনি যেহেতু মানলেন না ব্যাপারটা, আপনার সঙ্গে ব্যাপারটা স্যুট করছে না, ভদ্রতা, সভ্যতা, পজিটিভিটি আপনার স্যুট করে না। পবিত্র বাংলাদেশকে নিয়ে আপনি যেভাবে মানে বিশ্বের দরবারে আমাদেরকে মানে মৌলবাদী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, এই ঘৃণিত যেই প্রচেষ্টা আপনাকে তো আমরা আঘাত করব না, আপনাকে আমরা আপনার বাক স্বাধীনতা আমরা নষ্ট করব না। তবে আপনার প্রতি ওই যে আপনারা বলেছেন না আমি ঘৃণার চর্চা করছি বাংলাদেশে বসে, আপনাকে আমরা মনে প্রাণে সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা প্রকাশ করছি। যদি সম্ভব হয় আপনি মানুষ হয়ে মানুষের কাতারে ফিরে আসুন, আপনার জন্য এই কামনা থাকবে। এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাংলাদেশে এই সমকামিতা প্রচার যারা করছে, তাদের সাফাই যারা গাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটাই দেখায়, এটাই প্রমাণ যে আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন যে আপনি যে তাদেরকে যে প্রশ্রয়টা দিচ্ছেন, এতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি ক্ষতি হতে পারে, আপনার পরিবারের মানুষের কি ক্ষতি হতে পারে, আপনার নিজের বা আপনার বন্ধুর, আপনার ভাই, আপনার বোনের কি ক্ষতি হতে পারে, সেটা আপনার তাদের সুনাম কিভাবে নষ্ট করতে পারে বা কিভাবে হানি ট্র্যাপ তৈরি করতে পারে, এই ব্যাপারটা হচ্ছে তার প্রমাণ, উপযুক্ত প্রমাণ। আপনারা দেখুন, ধৈর্য ধরে থাকুন। আগামী 72 ঘন্টার মধ্যেই উনি যদি প্রমাণ না করতে পারে, তাহলে বুঝে নেবেন এটাই আপনাদের জন্য একদম পারফেক্ট একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে।